বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, কড়াই চুলায় বসিয়েছি। আসসালামু আলাইকুম। চুলায় কড়াই বসানোর পরে আমি প্রয়োজন মতো তেল দিয়েছি, তেল গরম হয়েছে, পেঁয়াজগুলো দিলাম। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। পেঁয়াজের উপর আমি লবণটা দিয়েছি, তাতে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আজকে আমি ফিশ সিরিজে দেখাচ্ছি পাঙ্গাস মাছের ভুনা। পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, ভালো লাগে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করুন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিব একটু জিরার গুঁড়া। সামান্য একটু গরম পানি ব্যবহার করেছি যেন কড়াইতে লেগে না যায়। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যারা খান না তারাও পছন্দ করবেন। এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি। মাছটা ধোয়ার পরে সুন্দরভাবে কিছুক্ষণ লবণ আর লেবু মাখিয়ে রেখে দিবেন। তারপরে সেটাকে আবার ধুয়ে নেবেন, তাহলে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এখানে আমি হলুদ মরিচ পানিতে গুলিয়ে দিয়েছি, সুন্দরভাবে কষিয়ে নিলাম। কড়াইতে মশলা ধোয়া পানিটাও আমি দিয়ে দিলাম। এই কড়াইতেই আমি হলুদ মরিচের গুঁড়াটা পানিতে গুলে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে, এটার অর্থই হচ্ছে কষানোটা সুন্দর হয়েছে বা প্রপারভাবে কষানোটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি দেখছেন যারা, তারা দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। টমেটো দিয়ে দিলাম, আর এখন এটার সাথে আমি মাছও দিয়ে দিব। লবণ আর একটু দিয়েছি যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এখন আমি এখানে অন্য কিছুই দেব না, আগে আমি মাছ দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। তো যেটা বলছিলাম, দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নেক্সট এপিসোডগুলো দেখার জন্য আমার পাশেই থাকবেন। তা আমি খুবই সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি। আপনারা এটা ভেজেও রান্না করতে পারেন মাছগুলো, কিন্তু আমি এটা কাঁচাই রান্না করছি। আমার কাছে কাঁচা রান্না করলেই ভালো লাগে, মাছের স্বাদটা পাওয়া যায়। আমার কাছে মনে হয় মাছটা ভেজে রান্না করলে প্রপার স্বাদটা আর থাকে না। তো এটা আমি কাঁচাই রান্না করলাম, আপনারা ইচ্ছা করলে একটু ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে আমি আমার রেসিপিটা শেয়ার করলাম। মাছ রান্না করতে হয় খুবই অল্প আঁচে, কিছুক্ষণ সময় নিয়ে। যখন আপনার মাছটা কষানো হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রান্না করবেন কিছুক্ষণ, তাহলে সেটার স্বাদটা আরও ভালো লাগে। কাঁচামরিচ আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি নেক্সটে ব্যবহার করব পানি। একটু গরম পানি আমি দেব, তারপর আমি ঢেকে রান্না করব। এটা খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে আমি এসেছি, খুব বেশি সময়ের না। দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনারাও সুন্দরভাবে পাঙ্গাস মাছটা রান্না করতে পারবেন। আর আপনার বাচ্চারা পছন্দ করবে, আপনার পরিবারের সবাই পছন্দ করবে, আপনারও ভালো লাগবে। সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। আমি এখন এটা কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আমার নাকে আসছে। ভিডিওর ভিতর দিয়ে যদি আপনাদের এই স্মেলটা দেখাতে পারতাম ভালো লাগতো। আমি একটু চেখে দেখে নিলাম
তরকারিটার লবণটা ঠিক আছে কিনা। স্বাদ আর লবণ একদম পারফেক্ট আছে। আবার একটু ঢেকে রান্না করেছি। এখন আপনাদের এটার ফাইনাল পর্যায়টা দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে দিয়ে আমি এর ওপর ধনেপাতা ছেড়ে দেব। খুব সুন্দর প্রসেসটা কমপ্লিট হয়েছে। প্রায় রান্নার প্রসেসটা আমি শেষ করে ফেললাম। লাস্ট ইনগ্রেডিয়েন্টসটা আমি দিয়ে দিলাম। এখানে একটু ধনেপাতা আমি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে শেষেও একটু জিরার গুঁড়া দিতে পারেন, ভাজা জিরার গুঁড়া। তো এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।